হয়তো আমার ঢাকা ছাড়া হতো না। আর ঢাকাতে আসলে এটা ভালোবাসার প্রতীক বলা যায়। মানুষের যে, আমি সবসময় বলি যে আমি একজন অলৌকিক ব্যক্তি, যে এই দেশে জীবন্ত মানুষ কখনো পুরস্কৃত হয় না, জীবনে বেঁচে থাকা মানুষ কখনো সম্মান পায় না, কিন্তু আমি দুটোই অভাবনীয়ভাবে পেয়ে গেছি। মনে রাখবেন যে সাংবাদিকরা কখনোই প্রশংসিত হন না। আজকে যদি তিনি কোনো একটি মহল্লায় প্রশংসিত হন, কালকে ওই মহল্লায় তিনি নিন্দিত হন, কারণ কালকে ওই মহল্লায় তার শ্বশুরের বিরুদ্ধে নিউজ দিচ্ছে, তাই জন্য সাংবাদিক খারাপ হয়ে গেছে। কিন্তু আমি অকল্পনীয় অভাবনীয়ভাবে সব জায়গায় প্রশংসিত হয়েছি, ভালোবাসা পেয়েছি। এটা আমি মনে করি একটা আল্লাহ দান ছাড়া কিছু কিছু। আমি অনেক সময় হয়ে গেছে, এখন তার বেশি সময় কাটা বলতে ছোট্ট একটু কথা বলো, যেহেতু এটা সাংবাদিকদের একটা প্রতিষ্ঠান। আর সাংবাদিকদের এই প্রতিষ্ঠানের যারা যুক্ত আছে সকলেই সংবাদকর্মী। আজ থেকে 1980-র দশকে সাংবাদিকতার মর্যাদাটা কেমন ছিল। আমি ক্লাস 1-এ পড়েছি, 2-তে পড়ি নাই, ডাইরেক্ট চাকরিতে পড়তেছি, পড়ে প্রাইভেটে বৃত্তি দিচ্ছি। আমি যখন মানে ক্লাস 8-এ বৃত্তি দিয়ে দেখি, আমি পড়ছি, 7-এ পড়ে বৃত্তিতে বৃত্তি দিচ্ছি, এবং সববারই আমি বৃত্তি পেয়েছি, এবং আমার স্ট্যান্ডার্ড ছিল সব পর্যন্ত। তো তখন আমার ক্লাসের ছাত্রছাত্রীরাই বলতো যে বৃত্তি তুমি একটু ছেড়ে দাও, কারণ তাদের সাথে 4 বছরের জুনিয়র তো আমি। যে আমি যখন এইটি পড়ি, আমার এইটি সাথে যে পড়তো তার সাথে আমি 4 বছরের জুনিয়র। তো আমি যখন 5-এর বৃত্তি পাই, তখন আমাদের এলাকার ইউনিয়ন চেয়ারম্যান আমাদের বাড়িতে আসলেন, বেশি খুব হইচই করতেছেন এবং নিজেই ঝাড়ু ঝাড়ুতে পরিষ্কার করছেন আমার বাড়ি। অনেক বড় বাড়ি ছিল, পরিষ্কার করছেন এই বলে যে সাংবাদিক সাহেব আসছেন মহকুমা থেকে। তখন মহকুমা ছিল মানিকগঞ্জ, মহকুমা থেকে ইত্তেফাকের সাংবাদিক আসছেন মুজিবুর রহমান আলম। এই তো সরকারি অফিসার হয়ে যেত, আমার কোনো সমস্যা ছিল না, ঘুরতে আমার চাকরি রক্ষা হতো। এখানে যদি মহিলা পান, উনি আবর্জনা